নমস্কার, হাই নিউজ আপনাদের সকলকে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। গত কয়েক ঘন্টায় মুর্শিদাবাদের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। বড় ধরনের কোনো গোলমালের খবর নেই। স্পর্শকাতর এলাকাগুলিতে আধা সামরিক বাহিনীর রুটমার্চ চলছে। জেলায় ইন্টারনেট পরিষেবা অবশ্য স্বাভাবিক হয়নি। অন্যদিকে ভাঙড়ে এখনো পর্যন্ত মোট 9 জন পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। রাজ্যের পরিস্থিতি নিয়ে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। ধীরে ধীরে শান্ত হচ্ছে মুর্শিদাবাদ। নববর্ষের দিন ধুলিয়ানে খুলেছে কিছু দোকানপাট। গত 24 ঘন্টায় বড় কোনো অশান্তির ঘটনা ঘটেনি। ঘরছাড়ারাও অনেকে ঘরে ফিরেছেন বলে দাবি করছে পুলিশ। মহকুমা এবং ব্লক স্তরে হচ্ছে শতাধিক শান্তি বৈঠক। অন্যদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায়, বিশেষ করে মুর্শিদাবাদে সংশোধিত ওয়াকফ আইন নিয়ে চলা প্রতিবাদ কর্মসূচির সময় হিংসার ঘটনার পর সুপ্রিম কোর্টে মামলা রুজু করা হয়েছে, যেখানে আদালতের নজরদারিতে তদন্তের দাবি করা হয়েছে। মামলায় অভিযোগ, এসব হিংসার ঘটনায় মূলত হিন্দুরাই আক্রান্ত হচ্ছেন। মামলাটি দায়ের করেছেন বিশিষ্ট আইনজীবী শশাঙ্ক শেখর ঝা। তিনি তার আবেদনে দাবি করেছেন, পশ্চিমবঙ্গ প্রশাসন ও রাজ্য পুলিশ হিংসার ঘটনা নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তার মতে এই ব্যর্থতার কারণেই অন্তত 3 জনের প্রাণহানি হয়েছে। এছাড়া ঝা তার আবেদনে মুর্শিদাবাদে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের যথাযথ ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের দাবি তুলেছেন। তিনি আরও বলেছেন, প্রশাসনের ব্যর্থতার ফলে অনেক বাসিন্দা নিজেদের জীবন রক্ষার্থে মুর্শিদাবাদ ছেড়ে মালদায় আশ্রয় নিয়েছেন। এই পরিস্থিতি কেবল প্রশাসনিক অক্ষমতাই নয়, বরং মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বড় প্রশ্ন তুলে দিয়েছে। মামলার আবেদনে সুপ্রিম কোর্টের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে, যাতে হিংসা আরও না ছড়ায় এবং আক্রান্তদের নিরাপত্তা ও সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করা যায়। এদিকে ওয়াকফ আইনের প্রতিবাদে চলা হিংসাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতো শুরু হয়ে গেছে। বিজেপি এবং তৃণমূল কংগ্রেস একে অপরকে দায়ী করে রাজনৈতিক পুঁজি সংগ্রহের চেষ্টা করছে। বিজেপি হিংসাকে কেন্দ্র করে মেরুকরণের রাজনীতি তীব্র করেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ এনেছে। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলা নববর্ষে সকলকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই শুভেচ্ছা ছিল মুখ্যমন্ত্রীর নিজস্ব স্টাইলে। সমাজ মাধ্যমে পোস্টে তিনি লিখেছেন, আমি বাংলায় গান গাই। বাংলা দিবসে রাজ্যের সকল নাগরিককে জানাই শুভনন্দন। মুখ্যমন্ত্রীর এই শুভেচ্ছা ঘিরে শুরু হয়েছে বিতর্ক। মুখ্যমন্ত্রী পোস্ট শেয়ার করে শুভেন্দু অধিকারীর মন্তব্য, রোম যখন পুড়ছিল সম্রাট নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন। রাজ্যে যখন সাম্প্রদায়িক হিংসার আগুন চলছে, আপনিও গান গাইবেন, সেটাই স্বাভাবিক। তবে গানের সুরটা বেসুরো হয়ে গেল। পাশাপাশি ওয়াকফ বিলের বিরোধিতা নিয়ে রাজ্যের যে দাঙ্গা হচ্ছে সেই প্রসঙ্গও টানলেন বিরোধী দলনেতা। তার মন্তব্য, শুভনন্দন জানানোর আগে যারা সরকারি সম্পত্তি পোড়াচ্ছে, খুন করছে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করলে নাগরিকরা নিজেদের সুরক্ষিত মনে করত। মঙ্গলবার বাংলার নববর্ষ। বছরের এই প্রথম দিনে কম বেশি অনেকে নিজেদের দিন শুরু করেন মায়ের পুজো দিয়ে। সেই ছবি ধরা পড়ল বিভিন্ন মন্দিরে মন্দিরে। দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়। বাংলার নববর্ষ উপলক্ষে দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দিরে সকাল থেকেই ভক্তদের ভিড় ছিল। পুজো মন্দিরের প্রাঙ্গণে প্রভাতী সংকীর্তন গানের মধ্য দিয়ে করা হয় মায়ের আহ্বান। কড়া পুলিশি নিরাপত্তার ঘেরাটোপেই গোটা মন্দির চত্বর। দক্ষিণেশ্বরের পর কালীঘাট। সোমবার কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। দক্ষিণেশ্বরের পর কালীঘাট। বহু প্রতীক্ষার পর খুলে গেল কালীঘাট স্কাইওয়াক। এবার আর কালীঘাট মন্দিরে যেতে পেরোতে হবে না ঘিঞ্জি এলাকা। কার্যত আকাশপথে হাঁটতে হাঁটতে পৌঁছে যাওয়া যাবে মায়ের কাছে। নতুন বছরের শুরুর আগেই কলকাতা তথা রাজ্যবাসীকে নতুন উপহার মুখ্যমন্ত্রীর। কেমন ভাবে সাজানো হয়েছে কালীঘাটের এই স্কাইওয়াক? কলকাতা পৌরসভা সূত্রে খবর, 500 মিটার লম্বা ও 10 মিটার চওড়া এই স্কাইওয়াকে 5টি গেট থাকলেও মূল প্রবেশদ্বার 2টি। শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের দিকের দরজায় নীল সাদা আলোর মাধ্যমে ফুটে উঠবে কালীঘাট মন্দির। অন্যদিকে গুরুপদ হালদার রোডের দিকের প্রবেশপথে আলোর খেলায় উদ্ভাসিত হবে মাতৃ প্রতিমা। কলকাতা পৌরসভার তত্ত্বাবধানে কালীঘাট স্কাইওয়াক তৈরিতে খরচ হয়েছে 80 কোটি টাকা। পৌরসভা সূত্রে আগেই জানা গিয়েছিল, দক্ষিণেশ্বরের স্কাইওয়াকের আদলে কালীঘাটে স্কাইওয়াক তৈরি হলেও এর দুদিকে সৌন্দর্যায়নের ক্ষেত্রে অনেক বেশি জোর দেওয়া হয়েছে। নববর্ষের আগের দিন স্কাইওয়াকের উদ্বোধন
উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। ওয়াকফ আইন নিয়ে অশান্তির মাঝেই কালীঘাট থেকে সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, ধর্ম নিয়ে অধর্মের খেলা খেলতে নেই। আমজনতাকে সতর্ক করে বললেন, কেউ কেউ প্ররোচনা দেবে, পা দেবেন না, মাথা ঠান্ডা রাখুন। ক্ষমতায় আসার পর দক্ষিণেশ্বরে রানী রাসমণি স্কাইওয়াক তৈরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই স্কাইওয়াকের উদ্বোধনের দিনই মুখ্যমন্ত্রী কালীঘাটে স্কাইওয়াক তৈরির সিদ্ধান্ত ঘোষণা করেন। বহু জটিলতা কাটিয়ে অবশেষে সোমবার সন্ধ্যায় কালীঘাটে সেই স্কাইওয়াকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। সেই আবহেই ফের ঐক্যের বার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেন, বাংলা সম্প্রীতির মাটি, ধর্ম নিয়ে অধর্মের খেলা খেলতে নেই। প্ররোচনায় পা না দিয়ে সকলকেই সতর্ক থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কারোর উপর যদি আঘাত আসে, সে যে ধর্মেরই লোক হন, আমরা পাশে দাঁড়াই। তবে আন্দোলন মানে যে আইন হাতে তুলে নেওয়া নয়, তা ফের বুঝিয়ে দিলেন। কালীঘাট মন্দির যেমন করা হচ্ছে, 10 বছর আগে যারা তারাপীঠে যেতেন আর এখন যদি যান, গিয়ে দেখবেন নতুন করে সাজানো হয়েছে। যেমন ফুরফুরা শরীফেরও অনেক ডেভেলপমেন্ট করা হয়েছে এবং জৈন সম্প্রদায় একটা চক্রের মতো করে দিতে বলেছে, ওটাও আমরা করছি। ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। হাই নিউজ নেটওয়ার্ক। নববর্ষের সকালে শোভাযাত্রার পথে শুভেন্দু অধিকারী শোভাযাত্রা করলেন চৈতন্য মহাপ্রভুর মন্দির থেকে বর্গভীমার মন্দির পর্যন্ত। আশীর্বাদ আমার এবং এখানকার অধিকারী পরিবার আমার আত্মীয়। এখানে আমি সাংসদ করে পুকুর সংস্কার, পাড় বাঁধানো, একাধিক মায়ের সেবা দান করার কাজ আমাকে করার সুযোগ দিয়েছে। আমি সবাই হাল খাতানোর খাতা নিয়ে যাচ্ছেন, হাল খাতানোর বিতর্কিত হিরে ব্যবসায়ী মেহুল চোকসি বেলজিয়াম পুলিশের হাতে গ্রেফতার। তাকে দ্রুত দেশে ফেরাতে চাইছে ভারত সরকার, কিন্তু বিশিষ্ট আইনজীবীদের আশঙ্কা চোকসিকে ফেরানো খুব সহজ হবে না। শনিবার বেলজিয়াম পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ভারতের পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসি। তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে উদ্যোগী হয়েছে ভারত সরকার, কিন্তু তার প্রত্যর্পণ নিয়ে প্রশ্ন থাকছেই। ভারতের বিশিষ্ট আইনজীবীদের আশঙ্কা, এখনই চোকসিকে ভারতে ফেরত পাঠাবে না বেলজিয়াম। আইন বিশেষজ্ঞরা মনে করছেন, প্রত্যর্পণের আর্জি প্রথমে বেলজিয়াম আদালতে বিবেচনা করা হবে। সেখানে প্রত্যর্পণের নির্দেশ দেওয়া হলে সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি করা হবে সংশ্লিষ্ট মন্ত্রক থেকে। সেক্ষেত্রে চোকসির শারীরিক সমস্যার কারণে প্রত্যর্পণে দেরি হওয়ায় সম্ভাবনা রয়েছে, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। মেহুল চোকসি বর্তমানে ক্যান্সারে আক্রান্ত। তার শারীরিক অসুস্থতার কারণেই জামিনের আবেদন করা হবে বেলজিয়াম আদালতে। সোমবার এই কথাই জানিয়েছিলেন চোকসির আইনজীবী বিজয় আগরওয়াল। উল্লেখ্য, দিন কয়েক আগে জানা যায় স্ত্রী প্রীতির সঙ্গে বেলজিয়ামে রয়েছেন মেহুল। তারপরেই পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণের জন্য কোমর বেঁধে নামে ভারত। শনিবার অবশেষে গ্রেফতার করা হয় হিরে ব্যবসায়ীকে। 2018 সাল এবং 2021 সালে মুম্বাই আদালতে দুটি গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে বেলজিয়ামের পুলিশ। আপাতত তিনি জেলে রয়েছেন। তবে খুব তাড়াতাড়ি জামিনের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হবেন মেহুল, এমনটাই অনুমান করা যাচ্ছে। 65 বছর বয়সী মেহুলের একাধিক শারীরিক সমস্যা রয়েছে, তার ভিত্তিতেই জামিন চাইতে পারেন তিনি। এছাড়া 2018 সালে গুজরাটের হিরে ব্যবসায়ী মেহুল চোকসির বিরুদ্ধে বিরাট অঙ্কের আর্থিক কেলেঙ্কারি ধরা পড়ার পরই তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। 2021 সালে ডমিনিকা থেকে কিউবা পালানোর সময় একবার ধরা পড়েছিলেন তিনি। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ রাজনৈতিক ষড়যন্ত্র বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন মেহুল চোকসি। হাই নিউজ নেটওয়ার্ক। এবার ট্রাম্প প্রশাসনের কোপে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাড়ছে প্যালেস্টাইনের সমর্থনে বিক্ষোভ। কর্তৃপক্ষ ব্যবস্থা না নিলে মিলবে না সরকারি অর্থ সাহায্য। বেনজির সিদ্ধান্ত মার্কিন প্রশাসনের। মাথা নোয়ায়নি হার্ভার্ড, তাই শাস্তি এলো ওয়াশিংটন থেকে। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, শতবর্ষের ঐতিহ্য বহনকারী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, সেই ক্যাম্পাসেই নাকি অশান্তির বীজ। ট্রাম্প প্রশাসনের দাবি, প্যালেস্তাইন সমর্থনে বিক্ষোভের ঢেউয়ে ইহুদি বিরোধী বাতাবরণ ছড়াচ্ছে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একাধিক ক্যাম্পাসে। হার্ভার্ড ছিল সেই তালিকার একদম উপরে। সরকারের দাবি ছিল সোজা সাপটা, শিক্ষাঙ্গনে হিংসার বাতাবরণ রুখতে নিতে হবে কড়া পদক্ষেপ। নির্দেশনা দেওয়া হয়েছিল।
ক্যাম্পাসে কারা কি ভাবছে তার খোঁজ রাখতে হবে। পাঠ্যক্রম আর শিক্ষক নিয়োগে চাই সরকার অনুমোদিত দৃষ্টিভঙ্গি। এতদিন যে শিক্ষা স্বাধীনতার বাতিঘর ছিল সেই প্রতিষ্ঠানেই নাকি চাই নিয়ন্ত্রণ, আর সেখানেই আপত্তি হার্ভার্ডের। হার্ভার্ড স্পষ্ট জানিয়ে দেয় এই পথে তারা হাঁটবে না। সংবিধান যে অধিকার দিয়েছে তার হ্রাস কেউ টানতে পারবে না। আর ঠিক তারপরেই আসে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত। বন্ধ করা হয় হার্ভার্ডের $220 কোটি আর্থিক অনুদান। স্থগিত করা হয় আরও $6 কোটি একটি গবেষণা চুক্তি। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন এই সিদ্ধান্তে অটল। ক্যাম্পাসে যদি ইহুদি বিরোধী মনোভাবের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা না নেয় তাহলে সরকারি সাহায্য মিলবে না। অন্যদিকে হার্ভার্ড জানিয়ে দিয়েছে এই চাপের মুখে তারা মাথা নোয়াবে না। যে প্রতিষ্ঠানে ইতিহাস রচিত হয় সেই প্রতিষ্ঠানের নিজস্ব মূল্যবোধ যখন হুমকির মুখে, তখন শিক্ষার মঞ্চেই শুরু হয় বড়সড় রাজনৈতিক যুদ্ধ। প্রশ্ন শুধু টাকার নয়, প্রশ্ন ভবিষ্যতের উপর কার অধিকার থাকবে তারও। হাই নিউজ নেটওয়ার্ক। পুঞ্চ জেলার লাসানা গ্রামে সেনাবাহিনী ও সন্ত্রাসবাদীদের মধ্যে তীব্র গোলাগুলি শুরু হয়েছে সোমবার রাতে। স্থানীয় প্রশাসনের সূত্রে জানা যাচ্ছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই সন্ত্রাসবাদীদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ওই এলাকায় সার্চ অপারেশন শুরু করেছিল। অপারেশনের মধ্যেই সন্ত্রাসবাদীদের সঙ্গে গোলাগুলি শুরু হলে একজন সেনাকর্মী আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এবং সন্ত্রাসবাদীদের খোঁজে সার্চ অপারেশন চলছে। লখনৌয়ের লোকবন্ধু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। রক্ষা পেলেন 200-রও বেশি রোগী। সোমবার রাতে লখনৌয়ের লোকবন্ধু হাসপাতালে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। হাসপাতালের দ্বিতীয় তলে হঠাৎই আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই ঘন ধোঁয়ায় ঢেকে যায় পুরো ভবন। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় একাধিক দমকলের ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে চলে টানা লড়াই। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দমকল কর্তাদের সঙ্গে কথা বলেছেন এবং দ্রুত উদ্ধার ও নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কোনো হতাহতের খবর নেই। অন্তত 200 রোগীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। শুরু হয়েছে তদন্ত। সপ্তাহের প্রথম দিনে রেকর্ড ঊর্ধ্বগতি শেয়ার বাজারে। মঙ্গলবার বাজার খুলতেই সেন্সেক্স প্রায় 1700 পয়েন্ট উপরে। নিফটি 50 বেড়েছে 539 পয়েন্ট। সোমবার আম্বেদকর জয়ন্তী ছুটির পর মঙ্গলবার সকালেই বাজার খুলতেই চাঙ্গা ছবি ধরা পড়ল। সেন্সেক্স 76,852 পয়েন্টে খুলেছে। নিফটি 50 শুরু করেছে 23,000-এর ওপর। বাজারের এই উচ্ছ্বাসের রেশ আসলে শুক্রবার থেকেই শুরু হয়েছিল। সেদিন সেন্সেক্স বেড়েছিল 1300 পয়েন্ট, নিফটি প্রায় 450 পয়েন্ট। আন্তর্জাতিক বাজারের ইতিবাচক ইঙ্গিতের প্রভাব পড়েছে ঘরোয়া বাজারে। মূলত সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স শিল্পে আমেরিকার সম্ভাব্য শুল্ক ছাড়ের খবরে বিনিয়োগকারীদের আস্থা বেড়ে গিয়েছে। জানা গিয়েছে, আমেরিকার কাস্টমস বিভাগ কিছু গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক পণ্যে অস্থায়ী শুল্ক মকুব করেছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়ে দিয়েছেন, এই সিদ্ধান্ত স্থায়ী নয়। চিরাচরিত রীতি মেনে ময়দানে বার পুজো করল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুই ক্লাবই। দুই ক্লাবের সমর্থকদের ভিড় উপচে পড়েছে। 2025-এর আইএসএলের সাফল্যের চূড়ায় সবুজ মেরুন। আর সেই সাফল্য নিয়েই পয়লা বৈশাখেই মোহনবাগান ক্লাবে এলো শিল্ডের সঙ্গে কাপ।
শিল্ড আর কাপ দেখতে ক্লাবে উপচে পড়েছে ভিড়। পরের মরশুমেও ট্রফি জেতার আশায় মোহনবাগান। এবারে মোহনবাগানের বারপুজো একটু অন্যরকম, কারণ সামনেই রয়েছে বাগানের নির্বাচন। অন্যদিকে ইস্টবেঙ্গলের পরবর্তী মরশুমের কোচ অস্কার ব্রুজো ইস্টবেঙ্গল ক্লাবের বারপুজোয় ছিলেন। ব্যর্থতা ভুলে সাফল্যের কামনায় ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকেরা। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।